হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আমি আরেকটি টিপস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে কেউ বুঝতে পারবে না, ঠিক আছে? আর ছোট ছোট ভিডিও করি, তোমরা যেন দেখতে সুবিধা হয়। তো চলো তাড়াতাড়ি করে ভিডিওটি শুরু করা যাক, আর আসল কথাতে আসা যাক, ঠিক আছে? তো যেই কথাটি হচ্ছে বন্ধুরা, যে লোহার যে চাটু হয়, যেগুলোতে আমরা রুটি করি, সেগুলো প্রায়শই মানুষেরই পুরো কালো হয়ে পুড়ে যায়। পড়ে যাওয়ার পরে কি হয়, অনেক কষ্ট করতে হয়, ঘষে ঘষে বহুত কষ্ট করতে হয়, তারপরে কালো কালো ভাবটা তুলতে হয়। কিন্তু একদম বিনা কষ্ট ছাড়াই একদম পুরো তুলে ঝকঝকে সাদা করে নেবে, সেই টিপসটি আজ তোমাদের সাথে আমি শেয়ার করব, ঠিক আছে? তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো আসলে সবার প্রথমে তোমরা দেখতে পারো। তো চলো শুরু করা যাক। তো ওই চাটুটার মধ্যে তোমরা কি করবে, গ্যাস ওভেনে বসাবে। বসানোর পরে যখন চাটুটা গরম হয়ে যাবে, তার মধ্যে একটু জল দেবে, দিয়ে কি করবে, এতটা মতো নুন দিয়ে দেবে। নুন দিয়ে একটা গোটা লেবুর রস ভালো করে চিপে চিপে দিয়ে দেবে। দেওয়ার পরে পুরো ভালো করে এটা নাড়িয়ে তারপরে নাবিয়ে রেখে দেবে, ঘন্টাখানিক ওভাবেই থাকবে। তারপরে হালকা করে ঘষবে, দেখবে পুরো একদম চাটুর থেকে কালো ভাব সব উঠে একদম চকচকে হয়ে গেছে। এই তো একটি টিপস গেল, মানে একদম সহজ সহজ টিপস দেবো, যাতে তোমরা সব কিছুর মধ্যে যে কোনো একটা পালন করতে পারবেই, ঠিক আছে? তো একটা তো গেল। আর তোমরা কি করতে পারো, এতটা মতো বেকিং সোডা, মানে জলটা কিন্তু গরমই করতে হবে, ঠান্ডা জলে হবে না, ঠিক আছে? আর তোমরা কি করবে, ওই এতটা মতো বেকিং সোডা জলের মধ্যে দিয়ে দেবে। লেবুর রসটা কিন্তু মাস্ট লাগবেই, লেবুর রস দিয়ে দেবে, বেকিং সোডা দিয়ে ভালো করে মাখিয়ে রাখবে চাটুটার মধ্যে। মাখিয়ে রাখার পর 1 ঘন্টা এইভাবে ফেলে রেখে দেবে। যাবতীয় যা কাজ আছে সব কিছু করবে। করার পরে তোমরা কি করবে, যেটা দিয়ে বাসন মাজে সেটা দিয়ে হালকা করে ঘষবে, দেখবে পুরো চকচকে হয়ে গেছে উঠে, তোমাদের ঘষাঘষি কষ্ট ছাড়াই একদম। 2 নম্বর টিপস গেল। আর 3 নম্বর টিপসটি হলো, তোমরা জলটা কিন্তু গরম করবে, বারবার করে একই কথা বলছি, জলটা কিন্তু গরম রাখবে। তার মধ্যে দিয়ে দেবে এতটা মতো ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডারের মধ্যে দেবে লেবুর রস, দিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে রাখবে। মাখিয়ে রাখার পরে ওই আবার 1 ঘন্টা পরে সব কিছু মানে যাবতীয় কাজকর্মগুলো করে নেবে। করে 1 ঘন্টা পরে ভালো করে হালকা করে ঘষবে, দেখবে পুরো একদম পরিষ্কার হয়ে গেছে। তোমাদের অনেক কষ্ট হয় ঘষতে, তার ব্রাশ দিয়ে এই করতে, পুরো কালো হয়ে গেলে মনটাও খারাপ লাগে, আর নতুনের মতো হয় না। তো এই যে কোনো একটি টিপস ফলো করবে, দেখবে পুরো একদম সাদা ঝকঝকে হয়ে গেছে। হ্যাঁ, তার মধ্যে আরেকটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, আর যখন ধোবে তখন কিন্তু গরম জল দিয়ে ধুতে হবে। হ্যাঁ, ঠান্ডা জল দিয়ে ধুলে হবে না। যখন চাটুটাকে ধোবে, গরম জল দিয়ে ধোবে, পুরো একদম ঝকঝকে চকচকে পরিষ্কার হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে বলো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আজ ভিডিওটা এইটুকুনি, পরে আবার দেখা হবে নতুন ভিডিওতে বন্ধুরা, টাটা। আমি অনেক কষ্ট করে ভিডিও করি, আমার কষ্টটা একটু সবাই বুঝো। এই 1 হাত দিয়ে ভিডিও করি, হাতটাও ব্যথা হয়ে যাচ্ছে। আর আজকে আকাশে একটু রোদ নেই, তো তাই কালো কালো উঠছে বন্ধুরা, ঠিক আছে? চলো টাটা, সবাই ভালো থেকো।